আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক জাকির ইউটিউব চ্যানেল। আমি জাকির আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে আপনি থেকে শুরু করে আমি সবাই আমরা ফেসবুক ব্যবহার করি। আর আজকালকার যুগে ফেসবুক আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে যেটা ছাড়া আমাদের জীবন প্রায় অচল। আমরা প্রতিদিন একবার হলেও ফেসবুক ব্যবহার করে থাকি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ফেসবুকের গোপন 6টি আপডেট বা ফেসবুকের গোপন 6টি ফিচার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু ফিচার সম্পর্কে। তো ভিউয়ার্স, চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সর্বপ্রথম যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো ফেসবুক লাইভ। তো ফেসবুক লাইভ আপনাদের কি কাজে আসবে এবং কিভাবে ফেসবুক লাইভটা ব্যবহার করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। অলরাইট, ফেসবুক লাইভ অপশনটি উপভোগ করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি আপডেট করে নিতে হবে। যদি আপডেট করা থাকে তাহলে ঠিক আছে। প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে ডান দিকে একটি 3 লাইনের অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই জায়গাতে একটি অপশন দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওস। যদি এই অপশনটি এই জায়গায় না আসে তাহলে নিচে অপশন দেখতে পাচ্ছেন সিমুর অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার লাইভ ভিডিওস অপশনটি পেয়ে যাবেন। তো যদি আমার এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ভিডিওস অপশনটি আছে, তো লাইভ ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আশেপাশে আমাদের যতগুলো লাইভ ভিডিও হচ্ছে সবগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে সবগুলো লাইভ ভিডিও দেখতে পাবেন। তো এই লাইভ ভিডিও অপশনটি তখনই খুব কাজে লাগে যখন আর কি ক্রিকেট খেলা বা যে কোনো ধরনের স্পোর্টস চলতে থাকে, তখন আমরা যখন বিভিন্ন টিভি চ্যানেল বা অ্যাপস থেকে লাইভ খেলাগুলা দেখতে পাই না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ফেসবুকে এসে সেই খেলাগুলা কোনো প্রকার ঝামেলা ছাড়া লাইভ দেখতে পারবো। তো উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করে আপনারা যে কোনো ক্রিকেট বলেন বা যে কোনো দলের খেলা বলেন, আপনারা এখানে সার্চ করে খুঁজে বের করে আপনারা সেই খেলাগুলো লাইভ উপভোগ করতে পারবেন। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ফেসবুক টাইম। অর্থাৎ আপনি প্রতিদিন ফেসবুকে কত ঘন্টার সময় ব্যয় করছেন সেটা আপনি নিজেও জানেন না। এবং আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ফেসবুকে প্রচুর টাইম ব্যয় করতে চায় না। তারা ভাবে যে আমরা এখন ফেসবুকে ঢুকার পর 10 মিনিট ফেসবুক ব্যবহার করার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। তো তারপর যখন তারা ফেসবুকে ঢুকার পর টাইম লাইন স্ক্রলিং করতে 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 অনেকটা সময় পার হয়ে যায়, তারা কিন্তু বুঝতে পারে না কখন সেই 10 মিনিটটা চলে গেছে। তো আপনি যদি চান তাহলে ফেসবুকে রিমাইন্ডার সেট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 10 মিনিট ফেসবুক ব্যবহার করতে চান, তারপর যদি আপনি ফেসবুক ব্যবহার করতে না চান, তাহলে আপনি ফেসবুকে ঢোকার পর 10 মিনিট হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসবে যে আপনার 10 মিনিট পূর্ণ হয়ে গেছে। তখন আপনি সেই নোটিফিকেশন থেকে ফেসবুক থেকে বের হয়ে যেতে পারবেন। তো সেটা খুব ভালো একটি ফিচার যেটা অনেকে জানে না। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে সেই রিমাইন্ডারটা সেট করবেন এবং আপনি প্রতিদিন ফেসবুকে কত ঘন্টা সময় ব্যয় করছেন সেটা দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে যাবেন, যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউর টাইম অন ফেসবুক, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ সপ্তাহের হিসাবটা চলে এসেছে। অর্থাৎ আপনি এই সপ্তাহে কোন দিন কত মিনিট ফেসবুকে ছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডেতে আমি 40 মিনিট ফেসবুকে ছিলাম, তারপর থার্সডেতে ছিলাম 3 ঘন্টা 20 মিনিট, আবার ওয়েডনেসডেতে আমি ছিলাম 2 ঘন্টা 20 মিনিট, আবার টিউসডেতে আমি ছিলাম 2 ঘন্টা 45 মিনিট। তো এখানে আপনার সম্পূর্ণ সপ্তাহের হিসাবটা পেয়ে যাবেন। তারপর আপনি যদি ফেসবুকের রিমাইন্ডারটা সেট করতে চান তাহলে স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেট ডেইলি টাইম রিমাইন্ডার, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা। তো আপনার যত সময় আর কি আপনি ফেসবুকে থাকতে চান, তো তত ঘন্টা দেওয়ার পর সেট রিমাইন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যদি 2 ঘন্টা দিয়ে রাখেন তাহলে আপনি ফেসবুক ওপেন করার পর যখন আপনি 2 ঘন্টা আপনার ফেসবুকে পূরণ হয়ে যাবে, তখন ফেসবুক থেকে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে যে আপনি 2 ঘন্টা ফেসবুকে ছিলেন। তখন আপনি সেটা দেখে আপনি ফেসবুক থেকে বের হয়ে যেতে পারেন। তো এই ছিল আর কি রিমাইন্ডারের বিষয়টি। তৃতীয় নম্বরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ডাউনলোড ইনফরমেশন। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আজ পর্যন্ত আপনি যত মানুষের সাথে ফেসবুকে SMS-এ কথা বলেছেন, অর্থাৎ আপনি মেসেঞ্জারে কথা বলেছেন, বা আপনি যত মানুষের পোস্টে কমেন্ট করেছেন, অথবা আপনি নিজে যে সমস্ত পোস্টগুলো করেছেন সবগুলো আপনি A to Z ডাউনলোড করতে পারবেন HTML আকারে। তারপর আপনি আপনার ওয়েব ব্রাউজার থেকে সেগুলো রিড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন এখন আমি আপনাদের দেখাবো। তো ফেসবুকে আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করার জন্য প্রথমে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে যাবেন, যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপর এখান থেকে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন।
একটি দেখতে পাচ্ছেন পোস্ট, তারপর ফটো অ্যান্ড ভিডিওস, তারপর কমেন্টস, তারপর লাইক অ্যান্ড রিয়াকশন। তো এখানে আর কি আপনার যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন, যে ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড মানে দিতে চান, সব ইনফরমেশনগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন। আর যে ইনফরমেশনটা আপনি ডাউনলোড মানে দিতে চান না সেইটা মানে টিকমার্কটা উঠিয়ে দিবেন। তো যেমন আমি পোস্টটা আর কি মানে ডাউনলোড দিতে চাচ্ছি না, তো সেটা টিকমার্কটা উঠিয়ে দেবেন। তো উঠিয়ে দেওয়ার পর আপনার সব টিকমার্ক দেওয়া হয়ে গেলে একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অল অফ মাই ডেট, অর্থাৎ আপনি এখানে ডেট সিলেক্ট করে আপনার মানে ইনফরমেশনগুলো ডাউনলোড দিতে পারবেন। আপনার যে কোনো একটি দিনের ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড দিতে পারবেন। তবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট আপনি এখানে HTML রাখবেন। তো HTML রাখার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার কোয়ালিটি, আপনি কোন কোয়ালিটিতে মানে ইনফরমেশনগুলো ডাউনলোড দিবেন। তো এখানে আছে হাই, মিডিয়াম, লো। তো আপনি মিডিয়ামে রাখবেন। রাখার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইল, আপনি ক্রিয়েট ফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনার মানে এটা সাবমিট হয়ে গেছে, অর্থাৎ ফেসবুকের কাছে এটা রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে, এটা পেন্ডিংয়ে আছে। তো যখন তারা এটা অ্যাপ্রুভ করে নেবে তখন একটা লিঙ্ক এখানে শো করবে বা ডাউনলোড বাটন একটি শো করবে। তো সেখানে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে পেন্ডিং আছে। তো আমি আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনারা যদি ডাউনলোড দিতে চান তাহলে ঠিক এইভাবে আপনাদের ইনফরমেশনগুলো ডাউনলোড। 4 নম্বরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ফেসবুক লগ ইন অ্যালার্ট, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখন, কোথায়, কোন ফোনে লগ ইন হচ্ছে সেটা আপনি ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো নোটিফিকেশন অ্যালার্ট এই অপশনটি অন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে যাবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আবার সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট অ্যালার্টস অ্যাবাউট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নোটিফিকেশন, আরেকটা হচ্ছে মেসেঞ্জার, আর আরেকটা হচ্ছে টেক্সট মেসেজ। তো আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট নোটিফিকেশন, এই অপশনটাতে টিক মার্ক দিয়ে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গায় লগ ইন হয় বা অন্য যে কোনো ফোনে লগ ইন হয়, তো লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের নোটিফিকেশন চলে আসবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে এই ফোনে মানে লগ ইন হয়েছে। তো খুব ভালো একটি ফিচার্স এটি বলতে পারেন। 5 নম্বরে যে সেটিংসটির কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের যে লাভটি হবে সেটা হলো আপনি যখন 2 স্টেপ ভেরিফিকেশন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন করে রাখবেন, তখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কোনো মানুষ জেনেও ফেলে তারপরেও সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। যখনই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবে তখনই আপনার মোবাইল ফোনে একটি মানে কোড নাম্বার চলে আসবে, যে কোড নাম্বার দেওয়ার পর সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তো সেটা কীভাবে করবেন এবং ফেসবুকে কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো ফেসবুকের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পারবেন। তারপর আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর নিচে অপশন দেখতে পাবেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন। তো মাঝখানে যে অপশনটি আছে টেক্সট মেসেজ, এই অপশনটি সিলেক্ট করবেন। তো এটা হলো আপনি যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারে আপনার কিন্তু সেই কোড নাম্বারটা যাবে, তাই টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সেই নাম্বারে একটা মানে কোড নাম্বার চলে যাবে। তো আমার এখন বর্তমানে এই সিমটা আমার ফোনে আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোড নাম্বারটা চলে এসেছে। তো আমি কোড নাম্বারটা দিয়ে দিব। তো আমি কোড নাম্বারটা দিয়ে দিলাম। কোড নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ড আর কি চাইবে। তো আমার এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি চাইনি, তো আপনার এখানে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, তখন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপর এখানে ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি ইউজ 2 ফ্যাক্টর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিন্স 4 অক্টোবর 2019, অর্থাৎ মানে 4 অক্টোবর আমার এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আমি অন করেছি। তো এভাবে আপনি ফেসবুকের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন।
6 নাম্বার অর্থাৎ সর্বশেষ যে সেটিংসের কথা বলবো সেটা হলো প্রাইভেসি শর্টকাট। তো প্রাইভেসি শর্টকাট মানে হলো আপনি ফেসবুকে যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টগুলো কারা দেখতে পাবে, বা আপনার ফ্রেন্ড লিস্ট আছে যে ফ্রেন্ড লিস্টটা কারা দেখতে পারবে, বা আপনার ফিউচার যে ফটোগুলো আছে সেই ফিউচার ফটোগুলো কারা দেখতে পারবে, এই সমস্ত ডিটেলস আর কি মানে আপনি এখানে জানতে পারবেন। এবং এখান থেকে আপনি সেটও করতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্ট কারা দেখতে পাবে, আপনার পোস্টগুলো কারা দেখতে পারবে, সবগুলো আপনি প্রাইভেসি শর্টকাট থেকে সেট করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো প্রাইভেসি শর্টকাট সেটা দেখার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় লাইনে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি শর্টকাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি, তারপরে নিচে দেখতে পাচ্ছেন সি মোর প্রাইভেসি সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সব অ্যাক্টিভিটিগুলো শর্টকাটে দেখতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, অর্থাৎ আমি যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো কারা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক দেওয়া আছে, তারপর দেওয়া আছে হু ক্যান সি দ্য পিপল, তো অর্থাৎ আমাকে কারা ফলো করবে সেটাও পাবলিক দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আমাকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো সেখানে লেখা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তারপর নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আমার ফ্রেন্ড লিস্ট কারা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলি মি, অর্থাৎ আপনার যত অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে আপনি মানে এই লিস্টে আপনি সবগুলো শর্টকাটে দেখতে পারবেন। তো এই ছিল শর্টকাটের বিষয়টি। তবে আর এই ছিল ফেসবুকের 6টি ফিচার্স বা আপডেট যাই বলেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।